আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কিছুদিন যাবৎ বেশ কিছুদিন 1 তারিখের পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মিডিয়াগুলো যে পরিমাণে হাইলাইট করতেছে একটা বিষয়ের উপর, যেটা হলো নাসিরউদ্দিন পাটোয়ারি। তো আসলে এই ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে দেখা যায় কি নাসিরউদ্দিন পাটোয়ারি ছাড়া কোনো গল্প নাই। তো আমি অনেক চিন্তা করতেছিলাম আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির গল্পটা কি। তো ওনার সম্বন্ধে স্টাডি করতে গিয়ে যেটা বুঝলাম, আপনারা যারা আছেন আমার ভিডিওটা দেখবেন, আপনারা একটু আমাকে বলবেন কমেন্ট সেকশনে এসে যে আসলে আপনাদেরও হচ্ছে কি না আমার যে সমস্যাটা হচ্ছে। গত 2 মাস যাবৎ 3 মাস যাবৎ যেটা হলো, গত মাসে আমার বাসায় বিদ্যুৎ বিল আসছে 5,000 টাকা, এই মাসে বিদ্যুৎ বিল আছে 7,000 টাকা, যেখানে আমার নর্মালি বিল আছে 17 থেকে 1800 টাকা। তো এই মাসে বিল আসছে 7,000 টাকা। তো বোঝাই যাচ্ছে। আর নর্মালি শীতের দিনে আমার বিল আসতো 1,1200 টাকা বিল আসে বাংলাদেশে আমার বাসায়। তো এখন বুঝতে পারছেন 7,000 টাকা বিল কোথায় আর কোথায় 2,000 টাকা বিল। এটা কি আমার এখানেই বাড়তেছে নাকি আপনাদেরও আসতেছেন, এই বিষয়টাই জানাবেন। তো আমি চিন্তা যেটা করলাম যে এই নাসিরউদ্দিন পাটোয়ারির যে গল্পটা, এই গল্পটা নিয়ে মানুষকে ব্যস্ত রাখা, যেটা শেখ হাসিনার আমলে হয়েছে, যে কোনো একটা বিষয়, বড় একটা বিষয়কে ঢাকার জন্য আরেকটা বিষয় সামনে নিয়ে আসতো, মানে গল্প একটার পর একটা রেডি থাকতো। তো আমার মনে হয় বর্তমান বিএনপি সরকার সেই কাজটাই করতেছেন, যে বড় গল্পটাকে, মেন যে ইস্যুটা, সেই ইস্যুটাকে বন্ধ করার জন্য একটা উদ্ভট একটা গল্প, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য, শালীনতা নাই, এটা নাই, সেটা নাই, এই যে কথাগুলো হচ্ছে, আসলে উনার বক্তব্যগুলো শুনলে উনি সত্য কথাগুলো বলতেছেন। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতেছেন, টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলতেছেন, হ্যাঁ, সংস্কারের বিরুদ্ধে কথা বলতেছেন। এই কথাগুলো বললে নাকি সরাসরি বলে বিএনপির বা নেতাকর্মী যারা আছেন তাদের এখানে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। কিন্তু বিগত দিনে আমরা তো দেখছি আওয়ামী লীগের আমলে এই তারেক রহমান, তারপরে জাইবার রহমান, বেগম খালেদা জিয়াকে নিয়ে কত ধরনের আলোচনা হয়েছে, তো তখন তো কেউ কোনো কথা বলে নাই। তার মানে আমার পার্সোনাল অ্যানালাইজ যেটা, সেটা হলো যে এই যে বিদ্যুতের যে সংকটটা, জ্বালানির যে সংকটটা দেখা দিল, গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, এই বড় ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্য মূলত এর একটা গল্প মানুষকে খাওয়ানোর জন্য মূলত এটা মার্কেটে ছড়াচ্ছে। এটা আমার মনে হলো। আপনাদের কি মতামত আমাকে জানাবেন। এটাই ছিল আর কি। আসলেই আমরা কোন দেশে বাস করতেছি জানি না, এই দেশটা কোথায় চলে যাবে। তবে যদি এরকমই হয়ে থাকে, আমার অ্যানালাইজ যদি ঠিক হয়ে থাকে, তাহলে এখনই সময় সকলে মিলে এটার প্রতিহত করা এবং এটা নিয়ে আওয়াজ তোলা। আল্লাহ হাফেজ।